গত বছরের ২৪ নভেম্বর মুক্তির কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে মুক্তির তারিখ পিছিয়ে যায়। অবশেষে এ বছরের ৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা শ্যামাকাব্য। সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন বদরুল আনাম সৌদ। এই সিনেমায় অভিনয় করেছেন বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেতা সোহেল মণ্ডল। কিছুদিন আগেই এই অভিনেতা জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। নতুন সিনেমা, বর্তমান কর্মব্যস্ততা ও সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেছেন তিনি। আর এর বিস্তারিত জানাচ্ছেন ARM সাদাত। বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সোহেল মণ্ডল নায়ক নির্ভর এই ইন্ডাস্ট্রিতে মণ্ডল যেন এক বড় ধাক্কা। দর্শকের কাছে সে এখন অভিনয় জানা প্রয়োজনীয় এক অভিনেতা। OTT প্ল্যাটফর্মে তাকদিরের মন্টু থেকে মণ্ডল অধ্যায় শুরু। অবশ্য তার আগেও রয়েছে সোহেলের এক যুগেরও বেশি সময়ের তপস্যা। সেখানেও রয়েছে উল্লেখযোগ্য মঞ্চ নাটক ও সিনেমা। সেগুলো ক্রিটিকদের মনে দাগ কাটলেও সোহেল মণ্ডলের ভাগ্য মূলত খুলে সৈয়দ আহমেদ শাওকিরের ওয়েব সিরিজ তাকদির দিয়ে। এরপর একে একে OTTতে প্রশংসিত অনেক কাজ, বলি, রিফিউজি টান, মাঝে চমকে দিলেন সিনেমা হাওয়াতেও। এসব খবর সবার জানা। নতুন খবর হলো দর্শকদের জন্য নতুন বেশ কিছু কাজ নিয়ে হাজির হচ্ছেন সোহেল মণ্ডল, যার মধ্যে একটি শ্যামাকাব্য। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটি ৩ মে মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। নতুন সিনেমা, বর্তমান কর্মব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেছেন সোহেল। জানান শ্যামাকাব্য সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার গল্প। সুবর্ণা আমার প্রিভিয়াস কিছু কাজ দেখে আমাকে ইনভাইট করেছিলেন তাদের বাসায় সৌদ ভাইয়ের মাধ্যমে যাওয়ার জন্যে। তো আমি দেখা করতে গিয়েছিলাম সৌদ ভাইয়ের সাথে। তখন জাস্ট আমার কাজ নিয়ে কথা হচ্ছিল। কথা হতে হতেই তার শ্যামাকাব্যের স্ক্রিপ্টটা আমাকে ব্রিফ করেন এবং সেখানে যে আজাদ চরিত্রটা সেটার কথা বলেন এবং তিনি বলেন যে এই চরিত্রটা আমাকে ভাবছেন। সো এইভাবেই আসলে সংযোগ ঘটে আসলে শ্যামাকাব্যের সাথে। এই সিনেমায় বেশ কিছু গুণী অভিনেতা অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। সিনেমায় নিজের চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং বলে জানান সোহেল মণ্ডল। আজাদ এক ধরনের অবসাদের মধ্যে দিয়ে যায়, তার একটা মানসিক ট্রমা আছে এবং সে কিছু সিচুয়েশনের মধ্য দিয়ে তার জীবনটাকে দেখে। তো ওই ডেভেলপমেন্টগুলো করতে গিয়ে সেগুলো আমার জীবনেরও হয়তো কিছু অংশ যেগুলো সাথে মিল খুঁজে নিয়ে চরিত্রটাকে নির্মাণ করা। সো ওই স্ট্রাগলটা গেছে। এই সিনেমায় তার চরিত্রের নাম ছিল আজাদ। ব্যক্তিগত জীবনে কখনো আজাদের মতো মানসিক অবসাদে ভুগেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন যে মানুষের জীবনে আসলে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হ্যাপি মোমেন্টস, ভালো মোমেন্টস, এগুলো সব কিছুই আমাদের জীবনের একটা অংশ। সো আমার জীবনে হয়তো কোনো অবসাদ ছিল বা যেটা আবার হয়তো সামনে তৈরিও হইতে পারে নানা কারণেই, সেটা আমাদের কাজের কারণে হোক, সম্পর্কের নানা টানাপোড়েনের কারণে হোক। সো আমারও হয়তো ছিল, সেটাও কাটিয়ে ওঠার চেষ্টা করেছি এবং কাটিয়ে উঠেছি। সোহেল মণ্ডলের জীবনের গল্পটা ফর্মুলা সিনেমার মতো রোমাঞ্চকর নয়। তার চরিত্রগুলোর মতোই অনেকটাই স্ট্রাগলে ঢাকা। চলমান জনপ্রিয় সময়েও সোহেল মণ্ডল বেশ স্থির, যেমন ছিল তার শুরুর জীবনেও। জনপ্রিয়তা, টাকা, খ্যাতির চেয়ে নিজের আনন্দটা তার কাছে অনেক বেশি দরকারি। সোহেলের মুখের কথা, কাজের গতি ও গ্রাফ মণ্ডলের সেই প্রতিচ্ছবিটাই তুলে ধরে। ARM সাদাত, দেশ বিনোদন।